ভাইরা আমার, বন্ধুরা আমার, রাতের বেলা এক আল্লাহর ওলি এক হোটেলের কাছে গিয়ে যে লোকগুলো রুটি ভাজে তাকে বলতেছেন, এই তোমাদের দোকানে যদি আমি একটু একটু আগুনের সেক নেই, তোমার কি কোনো সমস্যা হবে? বলে, না, কোনো সমস্যা হবে না, আপনি নেন। ওই আল্লাহর ওলি দেখতেছেন যে লোকটা রুটি তৈরি করে, যখন রুটি বানায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটিটা সে আগুনের ভিতরে দেয় বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি নামায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ওই যেই লোকটা আগুন সেক দেওয়ার জন্য গেছে তিনি বলতেছেন, তুমি কি আর কোনো দোয়া পারো না? সব কাজের ভিতরে তোমাকে দেখতেছি আস্তাগফিরুল্লাহ। কেন গো, কোন কারণে বলো? তখন ওই লোকটা বলতেছেন, আমি আস্তাগফিরুল্লাহ বলে বলে যে কাজ আমি করতাম রে, প্রতিটা কাজের ভিতরে আমার আরশের মালিক আমার কাজের ভিতরে বরকত দিয়েছে। সুবহানাল্লাহ। এই দোয়ার বরকত আমি কত পাইছি, এটার মতো আমি ডেঞ্জারাস কোনো দোয়া দেখি নাই, আমি দেখেছি এটার পাওয়ার আছে। তখন ওই লোকটা বলতেছেন, এই দোয়া বলে আমি যতদিন দোয়া করেছি প্রতিটা দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করেছে, কিন্তু আমার একটা দোয়া আজ পর্যন্ত এখন পর্যন্ত কবুল হইতেছে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে আস্তাগফিরুল্লাহ বলে ওই ব্যক্তি যা দোয়া করছে আল্লাহ সব কবুল করছে, কিন্তু একটা দোয়া কবুল হইতেছে না। আল্লাহওয়ালা লোক জিজ্ঞাসা করছে, কি দোয়া, কোন দোয়া কবুল করতেছে না, একটু বলো দেখি। তখন ওই হোটেলের লোকটা বলতেছে, আমি শুনেছি এই জামানার ভিতরে একজন খাঁটি আশেকে রাসূল আছে, আল্লাহর ওলি আছে, তার নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। ইমাম কয়জন? চারজন। ইমামে আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তারই জামানার এই ঘটনা। তখন এই যুবক বলতেছে, এই জামানার ভিতরে সবচাইতে বড় আলেম হচ্ছেন আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আমি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলে দোয়া করতেছি, ও আল্লাহ, জীবনে সব দোয়া কবুল করছো, এই যুগে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা না করে আমার মৃত্যু তুমি দিও না। সুবহানাল্লাহ। তখন ওই আল্লাহর ওলি দু চোখের পানি ফেলে দিয়ে বলতেছে, ও যুবক, তুমি যার জন্য দোয়া করতেছো আমি হচ্ছি আল্লাহর ওলি আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন আল্লাহর কি কারিশমা, আল্লাহ কত দয়ালু, যে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ার সাগর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলো বান্দার কবুল করে থাকে। বলেন না সুবহানাল্লাহ। একটা মাধ্যম আছে, মাধ্যম হচ্ছে কি? আল্লাহকে পাইলে নবী পাওয়া নয়, বরঞ্চ নবীকে পাইলেই আল্লাহ পাওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাইলে নবী পাওয়া, না নবী পাইলে আল্লাহ পাওয়া? নবী পাইলেই আল্লাহ পাওয়া। রহমাতাল লিল আলামিন নবী নূরে মুজাসসাম, আশিকি বিনে কে চিনিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলেন? রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিকি বিনে কে চিনিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, দয়াল আল্লাহ নাম রাখিলেন মুহাম্মদ রাসূল, সেই নবীকে না মানিলে, সেই নবীকে না চিনিলে থাকে না ঈমান, উম্মত বিনে কে চিনিবে আমার দয়ার নবীর শান। মন আমার যেতে চায় সোনার ওই মদিনায়, কেমনে যাব আমার তো টাকা পয়সা নাই। ঠিক কিনা বলেন?
কার না মন চায় মক্কা মদিনা যাইতে? রাসূলের রওজার সামনে সালাম দিতে কার না মনে চায়? চায় কি না? মন আমার যেতে চায় সোনার মদিনায়, কেমনে যাব আমার তো টাকা পয়সা নাই, কেমনে যাব আমার তো টাকা পয়সা নাই। ও পাখি উড়ে যায় মদিনায় সালাম দিও নবীজি রওজায়, কেমনে যাব আমার তো টাকা পয়সা নাই, কেমনে যাব আমার তো টাকা পয়সা নাই, কেমনে যাব আমার তো টাকা পয়সা নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাওয়া মানে নবী পাওয়া নয়, বরঞ্চ নবী পাওয়া মানে আল্লাহ পাওয়া। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পৃথিবীর মানুষ, ও পূর্ব চাঁদগাঁও নয়াপাড়ার ঈদগাহ মাঠে উপস্থিত জনতা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহকে পাইতে চাও, তাহলে তোমরা পৃথিবীতে আমার নবীকে বেশি বেশি করে মহব্বত করো। বলেন সুবহানাল্লাহ। কাকে মহব্বত করবেন? ভাইর আমার, বন্ধুরা আমার, পবিত্র কোরআনুল কারীমের 62 নম্বর সূরা সূরাতুল জুমা 8 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা এই 62 নম্বর সূরা সূরাতুল জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওগো আমার নবী, আপনি সারা পৃথিবীর মানুষদেরকে বলে দেন, তোমরা যে মরণ থেকে পালায়ন করতেছ, এই মরণ তুমি যে পালন করতেছ, ভয় করতেছ, এই মরণটা তোমাকে এমন একদিন ভাবে গ্রাস করবে, তোমাকে অদৃশ্য মহাজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমাকে প্রবেশ করতেই হবে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, এই পূর্ব চাঁদগাঁও ঈদগাহ মাঠের পার্শ্ববর্তী একটা বিশাল বড় কবরস্থান আছে কিনা বলেন? তুমি কি কল্পনা করেছ তোমার ডাক কখন আসবে? দুনিয়ার জমিনে মাটির উপর দিয়ে তুমি দাপট খাটিয়ে চললা। এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ ছিল, এই পূর্ব চাঁদগাঁওর মধ্যে অনেক বিরাট প্রভাবশালী মানুষ ছিল, যে মানুষগুলোর দাপটের ভিতরে মানুষগুলো সত্য কথা বলতে ভয় পাইতো, ওই মানুষগুলো আজকে গেল কোথায়? ঠিক কিনা বলেন? কোন রকম বাহাদুরি নয়। একদিন এই অন্ধকার কবরের ডাক যখন আসবে, দুনিয়ার মধ্যে দাপট দেখিয়ে চলার মতো সমস্ত শক্তিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কেড়ে নিবে। এই জন্য আল্লাহ বলতেছেন, ও নবী, আপনি সারা পৃথিবীর মানুষদেরকে বলে দেন, যে মানুষগুলো মৃত্যু থেকে পালন করতেছ, তোমাদের এখন পর্যন্ত শিক্ষা হলো না যে এই পূর্ব চাঁদগাঁও বিশাল বড় কবরস্থান, তোমার দাদা যে বাড়িগুলো বানায় গেছিল, তারা ঠিক মতো সারা জীবন বড় সেই জায়গায় থাকতে পারে নাই, চলে গেছে, অন্ধকার কবরে ঠিকানা হয়ে গেছে। কাজে মুসলমান ভাইরা, এই মৃত্যুকে যারা ভয় করে যারা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একদিন সময় আসবে দুনিয়ার বাহাদুরি সব কিছু শেষ হয়ে যাবে। এটা বাস্তব ঘটনা। এক লোক সরকারি চাকরি করত, 5 তলা বিল্ডিং এ তার ফ্যামিলি নিয়ে থাকতো। হঠাৎ করে একদিন রাতের বেলা ওই ব্যাংকার যিনি চাকরি করতেন ফোন দিলেন, তার একটা ছোট্ট মেয়ে ছিল, মেয়ে এবং স্ত্রী ওই বিল্ডিং এর ভিতরে থাকতো, 5 তলায় থাকতো। রাতের বেলা ফোন দিছে, স্ত্রী কেমন আছো? ও আমার ছোট্ট কলিজার টুকরা মেয়ে, কেমন আছো? বলো, বাবা ভালো আছি, গুড নাইট, আগামীকাল দেখা হবে। বাবা বলল, আজকে রাত্রে যেতে পারবো না। ভাইয়ের আমার, বন্ধুর আমার,
সকালবেলা বাবা ঘুম থেকে জেগে উঠে দেখেন খবরের কাগজের ভিতরে সংবাদ এসে গেছে ওই এলাকার ভিতরে 5 তলা বিল্ডিং যে ছিল কেমন জানি ঘূর্ণিঝড় হয়ে 5 তলা বিল্ডিং সব মাটির ভিতরে ধসে গেছে। সুবহানাল্লাহ বলেন। তখন ওই লোকটা কান্নাকাটি করে রে, মানুষগুলো জিজ্ঞাসা করে রে কেন আপনি কান্নাকাটি করেন, মরণ তো আল্লাহ দিবেই। আমার স্ত্রীর মরণ হয়েছে তাতে আমার আফসোস নাই, ওই বিল্ডিং এর ভিতরে হাজার হাজার মানুষ ছিল সবাই মারা গেছে তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার কলিজার টুকরা ওই ছোট্ট মেয়েটা সবে মাত্র উঠেছে, কত ভালোবাসতো, 1 মিনিট না দেখলে আব্বু আব্বু বলে পাগল পারা হয়ে যাইতো। আমার কলিজার টুকরা মা রাতের বেলা আমাকে বলেছে গুড নাইট বাবা, দেখা হবে আগামীকাল, কিন্তু আমার ওই মেয়েটা যে মারা গেছে বুকের উপর চাপা পড়ে মারা গেছে, আমার ওই মেয়ে সন্তানের মহব্বত আমার দিল থেকে এখন পর্যন্ত যায় না। সুবহানাল্লাহ বলেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারার ভিতরে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, যে সন্তানকে মহব্বত করেন, যে ছেলে সন্তান স্ত্রীকে এতই পছন্দ করেন, কাল কিয়ামতের দিন মুসিবতের দিন মানুষ যখন পঙ্গপালের মতো যখন দৌড়াদৌড়ি করতে শুরু করবে, ওই দিন সবাই তোমার কাছ থেকে দূর দূর করে সেখান থেকে পালায়ন করবে। এরপর সন্তানের মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে মুসলমান ও পর্দার অন্তরের বোনেরা আমার ভাইয়েরা আমার সামনে উপবিষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যে সন্তানকে মহব্বত করে, সম্পদকে এটা মহব্বত করে, এই দুইটা জিনিস কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কোন জিনিস মানুষকে বেশি দুজকে নেবে, জাহান্নামে নেবে? আল্লাহ রাসূল বললেন দুইটা জিনিস পৃথিবীর মধ্যে মানুষকে বেশি জাহান্নামে নেবে। বলেন নাউজুবিল্লাহ। নাম্বার 1 হইল সন্তান সন্ততি ছেলে মেয়ে, আর 2 নম্বর জিনিস হলো মাল এবং সম্পদ। হাইরে কত মানুষ এই পৃথিবীর জমিনে দেখেছি কত হিসাবী দান সদকা করতে চায় না। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পালায়ন করতেছ এমন একদিন সময় আসবে বড়ই পাতা গরম জলে মুসুরি টানাইয়া তোলে। কত মানুষকে বিদায় করলাম, বাবাকে বিদায় করলাম, ছেলেকে বিদায় করলাম, চাচা যেটাকে বিদায় করলাম, এরপরেও তোমার এখনো হুঁশ হলো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ওই বান্দাকে বড়ই পাতা গরম জলে যখন গোসল করায়া যে উঠানের ভিতরে চলাফেরা করতে ওই জায়গায় তাকে শুইয়ে গোসল করানো হবে। সংক্ষিপ্ত করে দিচ্ছি, সারা দুনিয়ার মধ্যে মাত্র যা কিছু কামাই করেছেন সাথে যাবে মাত্র 3টা কাপড় অথবা 5টা কাপড়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুসলমান শোনো, এই পৃথিবীতে মুসলমান ইমানদারি মৃত্যু তুমি যদি পেতে চাও, ইমানদার হয়ে নামাজি হয়ে তোমার মৃত্যুবরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, হাওয়া আলাইহিস সালামকে যখন শয়তানে ধোঁকা দিল, আমি ঘটনা বলবো না, হাওয়া আলাইহিস সালাম যখন ওই নিষিদ্ধ ফল গাছে যখন ফল পাড়তে গেছেন, যাওয়ার পরে যখন লাভ দিছে তখন আগে তার পরনে যে এইভাবে মাথার ভিতরে যে আপনার কাপড় ছিল কাপড়টা পরে গেছে আগে, 2 নম্বর হাতের কাপড় উঠে গেছে, 3 নম্বর পায়ের কাপড়গুলো যখন লাভ দিছে তখন উঠে গেছে, এই 4টা কাপড় সরে গেছে। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন ওই যে হাওয়া আলাইহিস সালাম যে লাভ দিয়ে প্রথমে যে আপনার মাথা থেকে কাপড় পড়ছে, 1 নম্বর হলো মাথা, বুঝেন নাই? 2 নম্বর মুখের পর্দা খুলে গেছে, 2টা হাতের কাপড় উঠে গেছে, আর পায়ের কাপড় উঠে গেছে। আপনারা মনে করেন তো এই যে 4টা কথা বললাম, এই 4টা কি বলেন তো? ওযুর মধ্যে ফরজ কয়টা? ফরজ? 1 নম্বর মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর মাথাকে মাসা করা, 3 নম্বর হাত অনুশোধত করা, 4 নম্বর পাইছেন? ওই ঘটনাকে কেন্দ্র করে যেহেতু
4টা কাপড় উঠেছিল। তাফসিরে কাবীরের মতো আসছে যে তখন থেকে আল্লাহ তাআলা এই উম্মতি মুহাম্মাদীদের উপর 4টা ফরজ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা কোনোদিন শুনছিলেন? আশ্চর্য ধরনের ঘটনা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদারি মৃত্যু, মুমিনি মৃত্যু কামনা করতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই পৃথিবীতে তুমি যা করো, যা আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে তুমি সচক্ষে দেখতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেই বলবেন পৃথিবীর মধ্যে তুমি যা কিছু আমল করেছিলে, যা কিছু তুমি করেছিলে, আজকে তুমি তোমার নিজের আমলনামা তুমি নিজে পড়ো, আর আমাকে বলে দাও তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। যে মানুষগুলো আমলনামা পড়বে, আমার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সেই দিন মানুষগুলো তার নিজের আমলনামা পড়ে যদি আমলনামা ভালো হয়, ওই বান্দা হাসতে হাসতে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে। আর যারা আমলনামা খারাপ হবে একেবারে স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে। আমার মুসলমান ভাইয়েরা, আমার সোজা হইতে হলে আগে নামাজ পড়ে পৃথিবীর মধ্যে নামাজি হয়ে এই পৃথিবী থেকে আমাদের বিদায় হতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ রাব্বুল আলামিন 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। ও পৃথিবীর মানুষ, তোমরা ব্যয় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে রিজিক দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তু মেরা রহিম হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। अल्लाह अल्लाह के मुबारक नाम है। अल्लाह अल्लाह मोमिनों का काम है। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। जुरे सुने बोलें सुबहानल्लाह। 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। আমি আল্লাহ তাআলা তোমাকে যে রিজিক দিয়েছি, রিজিক তোমার নিজে কামাই করতে পারো, কিন্তু দেওয়ার মালিক কে বলেন? মুফাসসিরিনে কেরামগণ তাফসিরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এবং মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেন রিজিক কি। আমরা মনে করি রিজিক মানে খাওয়া, কি রিজিক মানে কি? খাওয়া। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার বিশ্ববিখ্যাত তাফসিরে জালালাইনের ভিতরে রিজিকের ব্যাখ্যা করতে গিয়ে বলেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, রিজিক শুধুমাত্র খাওয়া নয়, রিজিক হচ্ছে এই মানব দেহের ভিতরে 2টা হাত। সুবহানাল্লাহ বলেন। আমার 2টা হাত যদি না থাকে, আমি যদি কামাই না করতে পারি, তাহলে আমার এই দেহের কি দাম আসেনি? তাহলে হাতটাও কি? কথা বলে না। হাত কি? রিজিক। 2টা চক্ষু আল্লাহ তাআলা রিজিক। দুনিয়ার মধ্যে যাদের চক্ষু নাই তারাই বুঝে চক্ষু না থাকার কি বেদনা। এই জন্য 2টা চোখ থাকলে মানুষ দেখে শুনে ইনকাম করতে পারে, সব কিছু সে জোগাড় করতে পারে। আমার মুসলমান ভাইয়েরা, চোখ আল্লাহর নিয়ামত। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে বলেছেন মানুষের যে 2টা চক্ষু আছে, এই চক্ষু 2টা আল্লাহর নিয়ামত বা রিজিক। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি। পৃথিবীর মধ্যে আমি যে রিজিক দিয়েছি, এই রিজিক আগেই তোমরা ব্যয় করবা, মৃত্যু আসার আগেই, মরণ আসার আগেই। না হলে হইতে তোমরা আফসোস করে আল্লাহ তাআলাকে বলবে আমাকে দুনিয়ার মধ্যে একটু সময় কেন বাড়িয়ে দিলে না,
যে সময়ের ভিতরে আমি এতই দান সদকা করতাম, এতই দান করতাম, একেবারে খাঁটি আল্লাহর ওলি হিসেবে পৃথিবীর মধ্যে আমি জায়গা করে নিতাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সময় আল্লাহ তাআলা দিবে না, আল্লাহ সময় দিবে না, সময়কে কখনো বাড়ায় দিবে না। নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমরা পৃথিবীতে যা কিছু আমল করতেছো, কার ক্ষতি করতেছো, কার অন্যায় করতেছো, কি পরিমাণ আমল করতেছো, এটা দেখার মালিক বলেন তোকে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বলেন সুবহানাল্লাহ।